আমি এইখানে আসার পরে প্রথমে আসলে বুঝতেই পারিনি যে এটা আমার জন্য কেমন হবে। আমি একটু মানে কনফিউজ ছিলাম, বাট আস্তে আস্তে আমার এই কনফিউশন অনেকটা কেটে গেছে সব কিছু দেখে। এখন আমি আসলে খুবই খুশি এবং এদের কাছে কৃতজ্ঞ যে আমি ভবিষ্যতে এত সুন্দর একটা জায়গায় বসবাস করতে পারবো। এক্সপেরিয়েন্স সো ফার সো গুড। অ্যাজ এ ক্লায়েন্ট আমি মনে করি যে ফোর্ট্রেসের সাথে আসলে একটা পারিবারিক বন্ধনের মতো হয়ে গেছে। তারা যে বিষয়গুলো কমিট করে তো সেই কমিটমেন্টগুলো রাখার চেষ্টা করে, এটা বিজনেসের জন্য ইম্পর্টেন্ট। আর রিয়েল এস্টেট বিজনেসে কমিটমেন্ট না রাখার সংখ্যাই বেশি, যেখানে ফোর্ট্রেস আমার মনে হয় একটু ব্যতিক্রম, যে তারা ফলস হোপ দেয় না, এক্সপেকটেশনকে খুব হাইপে রাখে না, এবং তাদের ক্লায়েন্টের সাথে যে ডিল করাটা সেটাও আমার কাছে মনে হচ্ছে যেটা খুবই আপনার প্র্যাগমেটিক। হ্যাঁ, তো আমি অল দ্য বেস্ট, উইশ অল দ্য বেস্ট টু দ্য ফোর্ট্রেস। থ্যাংক ইউ। আপনাদের এই কোম্পানির যিনি চেয়ারম্যান গিয়াস ভাই, আরও আনুষঙ্গিক অনেকের সাথে কথা বলে আমার ভালো লাগবে। দেন আমি তারপরে আর কি এখানে একটা শেয়ার নিয়েছি। আমাদের প্রজেক্টটা আজকে সেকেন্ড টেস্ট হলেও গগনসব প্রজেক্ট, তো আমরা ইনশাল্লাহ শেষ পর্যন্ত আর কি সুন্দরভাবে এটার সমাপ্তি দেখতে চাই এই প্রত্যাশায়। ফোর্ট্রেসের অ্যাডগুলো ভালো রাখতো, কিছু প্রজেক্ট সাকসেসফুলি কমপ্লিট করেছে, এগুলো জেনে শুনেই আসা। অ্যাকচুয়ালি স্বাদ এবং সাধ্যের মিলন ঘটানোর জন্যই আসলে এই ধরনের প্রজেক্টে ইনভলভ হওয়া। কারণ আমার কাছে মনে হয়েছে আমি যদি এই প্রজেক্ট শেয়ারিং বা ল্যান্ড শেয়ারিং বেসিস না এসে অন্য যে কোনোভাবে এরকম একটা প্রজেক্টে যেতাম, আমার খরচটা অনেক গুণ বেড়ে যেত, যেটা আমার জন্য হয়তো অ্যাফোর্ডেবল ছিল না। সো ফোর্ট্রেসের উপরে ভরসা রেখেছি, তাদের কিছু প্রজেক্ট দেখেছি সাকসেসফুলি কমপ্লিট করেছে, সেই আশা নিয়ে এসেছি। আশা করি ফোর্ট্রেস অন টাইম আমাদের এগুলো বুঝিয়ে দিতে পারবে। থ্যাংক ইউ।